বুঝেছেন? সানপুর বাড়িয়েছেন কোন চানপুর? উগান্ডে। জি না, সেখানেও আপনার দাওয়াত নাই? জি না। লিফলেটও আপনার নাম দেখলাম। ও নয়, আল্লাহ আকবার। আচ্ছা হুজরাত, ওখান তো আমার দয়া করে ব্যবস্থা করে দিবা। ও দেখো, আমার জলাল ভাই খোয়াই শুনি আর আমি জানিও না। ইলা প্রায় জায়গাত নাম দিলেন আর বাদে কইবা থান অসুবিধা আইতা পারছেন না, ইতা করে মূল্যা শেষ। বুঝেছি? আমি আইছিনো আমার টাইম কি জাত ইমার্জেন্সি মারিয়া আমি আইয়া নিলাম বাজারে যামো, 40 মিনিট আমি যামো আসলাম। ও আমার ড্রাইভার ভাইয়া কইছেন যে লোকালোক ভিডিও করো গিয়া দেখাইতে পারবো। বুঝেছেন? কারণ অত টাইম মেনটেন করি আবার বাদেও কোনো সময় লেট হয়ে যায়, কারণ জামো হরিয়ার বাদেও আমার আল্লাহ আমার নিয়ে আজাই গেছেন। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিয়া যে সময় আমি জামো পড়ছি আমার চকুর পানি আই গেছে, বলছি আল্লাহ আজ মনে হয় বেইজ্জত হয়ে যেতাম। তবে আমার ইকান বিশ্বাস আছে যে আল্লাহ কোনোদিন আমার বেইজ্জত করছেন না। ও হিসাবে আল্লাহ নিয়ে যাইছেন। আল্লাহ জানেন কোন সানপুর খানো আমার নাম আল্লাহ মাহফুজ, আমি হইতাম পারি না। ও বলা অবস্থা দেশের বুঝাইতে না। যাও সাব হল এই জমিনও আল্লাহ নিমকারাম হলরে কিয়ামতের দিন ফেরাউনের লগে আল্লাহ হাসর করবা। জমিনের সর্বপ্রথম আল্লাহর লগে যে বন্দায় নিমকারামে বসে তার নাম হইল ফেরাউন। তার নাম ফেরাউন। ফেরাউন কোনো মানুষের নাম নাই। ফেরাউন কোনো মানুষের নাম নাই। এক এক দেশের মধ্যে এক একজন বাদশাহী বা বাদশাহ হওয়ার বাদে এক একটা উপাধি আছে, লকব আছে। নয় আমরা দেশের সরকার মেইন সরকার যাই মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, এনার নাম কিতা বলে ভারতের প্রধানমন্ত্রী হলেন। এই ভারতের প্রধানমন্ত্রী আমেরিকার প্রধান যাই বা এনরে হওয়া হয় প্রেসিডেন্ট। বুঝেছি? বলা এক এক দেশের মধ্যে এক একজন বাদশাহ এক একটা লকব থাকে। মিশরের মধ্যে যাই বাদশাহ বা এনার লকব হইল ফেরাউন। ফেরাউন জমিনে কতজন আসলা? একজন নাই, দুইজন নাই। তফসির ইবনে কসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদুদ্দিন ইবনে কসির রহমতুল্লাহ আলাইহি আনছেন এই জমিনও 31 জন ফেরাউন আসলা। 31 নম্বরে ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামের জমানা। হযরত মুসা আলাইহিস সালামের লগে দুশমনি করছে, আল্লাহর লগে নিমক কারাম করছে। এর কারণে এই জমিনও আল্লাহর নিয়ামত পাইয়া যে শুকরিয়া আদায় করে না, এই মানুষের নিমক কারামর হাসর আল্লাহ কিয়ামতের ময়দানে ফেরাউনের মতো মানুষের লগে হাসর করবে না। আউযুবিল্লাহ। এর কারণে সাব হল আল্লাহ আমরা জমিনে পয়দা করছেন মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। জমিনে আল্লাহ দুই জাত বানাইছেন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। আমার আল্লাহ ফরমায় وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ জমিনও জিন্নাত আর ইনসান দে বানাইছেন তার ইবাদত করার লাগি। সুবহানাল্লাহ। শুধু খালি জমিনও দুইটা জাতি আল্লাহর ইবাদত, সেই জায়গার মধ্যে সীমাবদ্ধ নাই। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায় وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় দুনিয়ার জমিনও ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিস আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। এর জন্য আমার বুজুর্গগণ আমার বিষয় দেখি আর মা এবং বাবা মাতা পিতার হক ব্যাপারে আমার বিষয় আল্লাহ দরবার সাহায্য চাই। আর যদি আল্লাহ আমার তৌফিক দান করেন তাহলে সেই বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বিষয় হলো মা বাবা। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। আমার বুজুর্গরা বলেন কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নিসা। এই সূরা নিসার মধ্যে আল্লাহ ফরমায়
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে দুনিয়াবাসী মানুষ সকল ইয়া আইয়ুহান নাস ইত্তাকু হে দুনিয়াবাসী মানুষ সকল আমি আল্লাহরে তোমরা ভয় করো কারে ডরাইতাম আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে তোমরা ভয় করো রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে একটা নফসরে আমি আল্লাহ পয়দা করলাম এই নফস দিয়ে আমরা দইল আবু বশর আমাদের সারা বাবা হযরত আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা হযরত আদম আলাইহিস সালামের বামের পায়ের তলে আমাদের সারা মা হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলাম ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দী এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ আমরা জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম জমিনের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করতাম আমার আল্লাহ ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যদি আমার কোনো বান্দা বান্দি আমি আল্লাহর লগে যদি মুলাকাতের ইরাদা করে আমি আল্লাহর লগে যদি বান্দার সাক্ষাতের ইরাদা করে বান্দায় জমিন কি করা লাগবে আল্লাহ ফরমায় ফালইয়ামাল আমালান সালিহা বান্দা জমিনের মধ্যে নেক আমল করা লাগবে আমলে সালিহ করা লাগবে ভালো আমল করা লাগবে ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দা জমিন কোন জিনিস যেন শরীক না করে মাত বুঝা জাননি আমরা আল্লাহর গোলামি করতাম বান্দা যদি জমিন আল্লাহর মুলাকাতের ইরাদা করে বান্দা জমিনের মধ্যে নেক আমল করা লাগবে ভালো আমল করা লাগবে এর জন্য আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়াবুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর গোলামি করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোন জিনিস তুমি তাই শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে তোমার মা বাবার লগে হুসনে সুলুক করিয়া যাও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও বাইরে জওয়ান মা বাবা ইলা আওলাদের জন্য দুয়ার দরজা আওলাদে মা বাবার জন্য জমিনের মধ্যে যে দোয়া করে সেই মা বাবার দোয়ায় আল্লাহ যাতে ঘুরাই দেয় না বলনা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গান, জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ দুয়ারে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই তিন ধরনের মানুষ সারাঙ্গরে হইলা। রাসূলুল্লাহ ফরমায়েন দাওয়াতুল মাজলুম, যখন কোন মজলুম আল্লাহর দরবারে দোয়া করবা এই মজলুমের দোয়ারে আল্লাহর কাছে ঘুরাই দেয় না। কার দোয়া? মজলুম। মজলুম শেখ ওইভাবে যদি কোন মানুষের জুলুম অত্যাচার করে যাই জুলুম করে নাম হইল জালিম, আর জানে জুলুম করবা নাম হইল মজলুম। রাসূলুল্লাহ ফরমান দাওয়াতুল মাজলুম, যখন কোন মজলুম আল্লাহর দরবারে দোয়া করবা সেই মজলুমের দুয়ারে আল্লাহর কাছে ঘুরাই দেয় না। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমায় ওয়া দাওয়াতুল মুসাফির, যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা সেই মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। 3 নম্বর কাজ আমার নবী ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করিয়া যায় সেই মা বাবার দোয়ারে আল্লাহর কাছে ঘুরাই দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে মা বাবার দোয়া, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করেন, যদি মা বাবায় নেক দোয়া দেন আল্লাহ জীবন উজালা বানাইবা, আর যদি মা বাবায় আওলাদের জন্য বদদুয়া দেন এই বদদুয়া দেওয়ার কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইবা। আমার বুজুর্গের কোন মানব আওলাদের জন্য জান্নাত আমার কদম নিচে, আল্লাহর হাবিবে ফরমাইলেন জান্নাতু তাতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। অর্থাৎ যদি তোমার মা বাবা যদি তোমার জন্য রাজি হয়ে যায়, তোমার মা বাবার খেদমত করো, সেবা করো, মা বাবা খুশি হয়, বন্দা আমার ভাই আল্লাহর জন্য পাইবাই কোনো অসুবিধা নাই। মা বাবার যদি না ফরমানা ওলাদ, নামাজ তোমার বরবাদ হইব, রোজা তোমার বরবাদ হইব, ইবাদত তোমার বরবাদ হইব, বন্দা হই ভাই আল্লাহ তোমার হজ কোন সময় কবুল করতা নাই। ও যা তোর নাম মা এবং আরে হায় মাত্র না কেন জোরে মাথা লাগলো। আগে ওয়াজ শুনিয়া মনে হয় হারে ওবার হলো মারে না, বেশ সময় নিতাম না, আপনারা বুঝে জানা ধরে গেছি। এর কারণে আমি আমার এক বাটে আছি, বুঝাইছেন কিছু না মাতিলে ওয়াজ হইত না। আমি চোখ মুজিয়া আমার ক্ষমতা নাই, জিও জিনা গান কইবা যে বাটে জিও জিনা করায় বোঝা যায় না। লকডাউন আরম্ভ হয়েছে, এটা লকডাউন হইলে হইত না। মা বাবার খেদমত করা লাগবে। জি, মা বাবার খেদমত, মা বাবার সেবা। মা বাবা যদি আওলাদের উপরে খুশ রাজি তা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির উপরে খুশ রাজি হয়ে যায়। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি, যার উপরে তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির জন্য নারাজ হয়ে যায়। এর কারণে আমার বুজুর্গান
জমিন তোমার মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার সঙ্গে হুসনে সুলুক করো। বান্দা জমিন তোমার অভাব-অনটন থাকবে না। আল্লাহর হাবিবে ফরমায়, আমার উম্মত এই জমিনের মধ্যে যদি হায়াত আপনারা বাড়াইতে চাও, আর যদি রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। মা বাবার খেদমতে হায়াত বাড়ে, রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দিন। সুবহানাল্লাহ। এখানে গরিব যদি কোনো মানুষ হয় আর মা বাবার খেদমত করে, দেখবা অনেক চাকরিয়া নেই মানুষের লোকে ভাবতে হয় না। জি, কারণ মা বাবার দোয়া আছে। মা বাবার জমিনও দোয়া করবা যায়, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুমণি বড় বাবা, আমার জাদুমণি বড় দুর্বল হইয়াছে, আল্লাহ আমি মায় তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুর অভাব অনটন বলে সরাই দে। হাই রে হাই, অনেক আমার জমিন আছে, অনেক আমার জমিন নাই, অনেক বাবা জমিন আছে, অনেক বাবা জমিন নাই, অনেক জোয়ান আছে মা বাবা জমিন আছে, কিন্তু মা বাবার কদর জোয়ানে বুঝে না। হয় টাইম টাইম তো বুড়ো হয়ে গেছে নারী কিতাব এখানে যদি দাঁতও হয়ে যায়, এর বাদেও টানটানোর যে ফাংশন কমে না, হবে নি? মা বাবার ফাংশন কমে না। আপনারা দেখছেন আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন আশিক আপনার পাগল আসলা, এর নাম কিতা? বলে এর নাম হইল হযরত ওয়াইস করণী। হযরত ওয়াইস করণী নবীর এমন পাগল, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে বিদায় নিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, হে ওমর, হে আবু বকর, আমার জুব্বা নেও, আমার পাগল ওয়াইস করণীর সেই জুব্বাটা দিয়া দিবাই। হযরত আবু বকর ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জীবন সঙ্গিনী বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সর্বাবস্থায় আপনার লগে জমিনে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, যেদিন হিজরত করিয়া মক্কা থেকে মদিনায় গেলাম, সুরাকা বিন মালিক পিছনে ঘোড়া লইয়া তলোয়ার লইয়া আক্রমণ করে লইত। ইয়া রাসূলুল্লাহ, এই সময় পর্যন্ত আমি আবু বকর আপনার সঙ্গে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, গারে সুরের মধ্যে আমরা আসলাম, আমার খবর মধ্যে সাবে খবর মারলো আপনার নবীর প্রতি এত মায়া, এত ভালোবাসা। ইয়া রাসূলুল্লাহ, ওয়াইস করনি এত পাগল আমি বুঝলাম না। হযরত ওয়াইস করনি ও নবীর পাগল, আল্লাহর হাবিব আলাইহিস সালাম উহুদের ময়দান দান মুবারক শহীদ হইল, কিতাবের মধ্যে আলোয় হযরত ওয়াইস করনির জন্য শুনছেন, শোনার লগে লগে পাথর হাতের মধ্যে লয়, যেমনে দাঁতের মধ্যে মারেন দুইটা দাঁত আপনার ভাঙ্গিলায় দর জ্বলাইয়া রক্ত বাইর হয়, তখন মনের মধ্যে না রে, আমি যে দুইটা দাঁত জমিনে ভাঙ্গিলাম, হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুটা দাঁত আপনার ভাঙ্গিছে না। দুইটা ভাঙ্গিলা বাদে মনে হইল যে এই দগু মনে নবীজির ভাঙ্গিছে, শহীদ হয়েছে। আবার বাড়ি মারেন দুইটা, মনে হইল সেই দুইটা নয় রে, আবার দুইটা হইয়া হযরত ওয়াইস করণী 32টা দান জমিনে ভাঙ্গিলেন। কারণে আমার নবীর মায়ার কারণে, নবীর ভালোবাসার কারণে হযরত ওয়াইস করণীর মনে হইল আমার নবীর দান মুবারক জমিনে শহীদ হইছে, আমি ওয়াইস করণী আর জমিনে দাঁতে রাখতাম না। কিন্তু হযরত ওয়াইস করণী জীবনে কোনদিন আল্লাহর হাবিবের সামনে যাওয়ার সময় মিলছে না। কোন কারণে? হযরত ওয়াইস করণী ও কারণে নবীদের সামনে গেছেন না, কারণ তার একজন বিদ্যা
মার জননী জমিন আসলা হযরতে ওয়াইস করুনি মার খেদমত মার সেবা করতা মারে রাখিয়ে ফুল লাগাই যাইতা না কিতাবের মধ্যে নয় হযরতে ওয়াইস করুনি কোন কোন সময় মারে টুকরির মধ্যে বইতা বইয়া মাথার খান্দ মাথার মধ্যে লইয়া আপনার ঘোরাফেরা করতা কিন্তু মারে খাবসায় রাখিয়া যাইতা না এই মার খেদমতের কারণে মার দুয়ার কারণে আল্লাহর হাবিব রাশি করার কারণে আল্লাহর হাবিব আপা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ সময় হযরতে ওয়াইস করুনির নবীজির জুব্বা মুবারক দান করলা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান আওলাদের লগে মা বাবার মায়া আছে আর মা বাবার আওলাদের লগে মায়া আছে নাই আওলাদের লগে মা বাবার মায়া আর মা বাবার আওলাদের লগে মায়া আছে এমনি জমিন কোনো মানুষে কান্দে না ওই সময় মানুষের জমিনের মধ্যে কান্দায় মানুষ যখন জমিন ব্যবহার করে দুনিয়ার কোনো ঔষধে কাজ দেয় না দুনিয়ার কোনো ডাক্তারের ঔষধে কাম দেয় না ওই সময় বন্ধায় জমিন কান্দে নাই রে ভাই হয়তো আমি জমিন তুলে বিদায় নিব